আজ করব আলুর পায়েস। প্রথমে আমি কড়াইতে ঘি নিয়েছি। বড় আলুকে ভালো করে ধুয়ে আমি খোলা ছাড়িয়ে নিয়েছি। এইটার সাহায্যে আমি আলুটাকে কুড়ে নিয়েছি। কুড়ে নিয়ে একটা বড় পাত্রে খুব ভালোভাবে ধুয়ে জলটা নিগড়ে নিয়েছি। নিয়ে এরকম হয়েছে। এবার কড়াইতে যে ঘি দিয়েছি আমি আলুগুলো এবার ছেড়ে দেবো। এবারে এটাকে একটু নাড়বো। আমি এটাকে নাড়তে থাকবো। আমি কড়াতে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই চেপে চেপে ভেজে নিচ্ছি, তাহলে আলুটা নরম হয়ে যাবে। এবার একটা বাটিতে আমি দুধ বসিয়েছি। হাফ দুধ দিয়েছি আর হাফ দিয়েছি আমি 25 গ্রাম গুঁড়ো দুধ। এক গ্লাস জলে গুলে দিয়েছি। দুধটাকে আমি একটুখানি ঘন করে নিচ্ছি। ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি দুধেতে দিয়ে দিলাম। এবার এটাকে ক্রমাগত নাড়তে থাকবো। এটা ঘন হয়ে এসছে। এবার এতে দেবো ক্ষীর। এটা খোয়া ক্ষীর নয়, এতে মিষ্টি দেওয়া আছে। এবার ক্ষীরটাকে আমি দিয়ে দিলাম। আমি আগে টেস্ট করে দেখব, যদি দেখি মিষ্টি কম তাহলে এতে আমি মিষ্টি দেবো। এটা হালকা মিষ্টি হয়েছে। এতে আমি দেবো 6 চামচ চিনি। আমি 4 চামচ দিলাম। এবার আপনাদের যদি বেশি মিষ্টি আপনারা খান তাহলে দেবেন 6 চামচ। আমার আলুর পায়েস রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি 1 কাপ গোলাপ জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি চাপা দিয়ে দিলাম। আমার আলুর পায়েস রেডি হয়ে গেছে। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন।